সংসারের কাজ করতে করতে কখন যে সময় চলে যায় সেটা খেয়ালও করতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে রান্না করব পাঙ্গাস মাছ আলু দিয়ে মাখো মাখো করে ঝোল আর পেঁপে আলু দিয়ে ভাজি। যাই হোক, এজন্য পাঙ্গাস মাছটাকে ফার্স্টে ভালোভাবে নেটের মাদুনি দিয়ে ঘষে পরিষ্কার করে এরপর লবণ আর লেবু দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। অবশ্যই গরম পানি দিলে ভালো, আমি ওই দিন তাড়াহুড়োর জন্য গরম পানি দিতে পারি না। এরপর ভালোভাবে একদম কচলিয়ে ডোলে মানে যতটুকু পারা যায় সুন্দরভাবে মাছটাকে পরিষ্কার করে লবণ আর হলুদ মরিচ মাখিয়ে একপাশে রেখে দেবো। আজকে আমি ভাজি করব না, এমনিতেই রান্না করব। এখন মাখানো হয়ে গেলে একপাশে রেখে দিলাম, চুলায় ফ্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিলাম, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা করি আর কি। সেটাই আপনাদেরকে আমি আবারও বলছি, আমি যেভাবে রান্না করছি সেটা একটুখানি শেয়ার করছি। এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে ঘরোয়া যে মশলাগুলো থাকে হলুদ মরিচ লবণ ধনে জিরা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। দিয়ে সেগুলো সহ সুন্দরভাবে কষিয়ে একটুখানি পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সেটা আবার কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম। অবশ্য আনসিজনাল টমেটোগুলো একটু আগেই দেওয়া লাগে, সিজনাল টমেটোগুলো আপনি সেটা পরে দিলেও তাকে খুঁজে পাবেন না, কিন্তু আনসিজনের টমেটোগুলো তাকে আপনি একটু আগে দিতে হবে, না হলে সে দাঁড়িয়ে থাকবে, সে কিছুতেই গলবে না। যাই হোক, একটু কথা বলেই ফেললাম। এরপর মশলাগুলো কষানো হয়ে গেলে আলুটাও দিয়ে দিলাম, আলু দিয়ে আলুটাও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এরপর মাছটা অ্যাড করে দিলাম। মাছটাকে সুন্দরভাবে চেপে চেপে সিরিয়ালি বসিয়ে দিচ্ছিলাম। মাছটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম। ঢাকাটা মানে কষানো একটুখানি যখন কষানো হতে শুরু করছে, মাঝামাঝি পর্যায়ে আসার পর ঢাকনাটা তুলে মাছগুলো এপিট ওপিট তুলে দিচ্ছিলাম। মাছগুলো ভীষণ নরম ছিল, লবণ লেবু দিয়ে ধোয়ার কারণে এখন উল্টানোর সময় ভেঙে ভেঙে যাচ্ছে। এরপর মাছগুলো কষানো হয়ে গেলে উপরে যখন তেল উঠে আসবে, এরপর এক্সট্রা গরম পানি ঝোলের জন্য করে নিলাম। ওইটাও দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে ঝোলটা যখন মাখো মাখো গায়ে লাগা লাগা হয়ে আসবে, তখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অবশ্য ছিল বিদায় দিচ্ছি, সবসময় দিতে পারে না। এরপর আরেকটা চুলায় প্যান বসিয়ে সেখানে পেঁপেটা ভেজে নেব। অবশ্যই এটাতে ফোড়ন অনেকে অনেকটা দেয়, কেউ শুকনো মরিচ দেয়, আমরা এখানে রেজুয়াল রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ফোড়নটা তুলে নিলাম। তারপর আলুটা দিয়ে দিলাম, তারপর পেঁপেটা দিয়ে দিলাম, কারণ পেঁপে আলু দুইটাই নরম। তারপরও সিরিয়ালি দিয়ে দিলাম। যেহেতু এখানে পানি দিয়ে কষাবো না, এই জন্য মশলাগুলোও পুরো দিয়ে দিলাম, যাতে সবজি দেখে যে পানিটুকু সিদ্ধ হবে সেটার সাথে ভালোভাবে মিক্সড হয়ে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও সুন্দরভাবে ফ্লেভারটা চলে আসবে। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ।